হাই এভরিওয়ান, আমি জিনি। আবারও আমার পেজে সবাইকে ওয়েলকাম করছি। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর ভিডিওর মধ্যে যে কাপলটাকে দেখতে পাচ্ছেন তারা হচ্ছে নিউলি ম্যারিড কাপল, আমার দিদি এবং দুলা ভাই। এতদিন ধরে আমার পেজে যাদের ভিডিওগুলো আপনারা দেখছেন এবং এনজয় করছেন তারা হচ্ছে সেই কাপল। অ্যান্ড এই কাপলটার আজকে একটা স্পেশাল বিষয় শেয়ার করব, সেটা হচ্ছে আমার দিদি এবং দুলা ভাইয়ের সম্পর্কটা হচ্ছে আজকে প্রায় 12 থেকে 13 বছরের মতো হবে। ফাইনালি তাদের ভালোবাসার গল্পটা সার্থক হয়ে উঠল আজকে এই সুন্দর একটা শুভ পরিণয়ের মাধ্যমে। আর মানুষের ভালোবাসার গল্পগুলো দেখতে শুনতেও বেশ ভালো লাগে, কারণ যারা প্রকৃত ভালোবাসতে জানে তারা কখনো ছেড়ে যায় না, বরং নিজের প্রিয় মানুষটাকে জীবনের শেষ অবধি পর্যন্ত আগলে রাখার চেষ্টা করে। এই জন্যই বলা হয় সত্যিকারের ভালোবাসাগুলো ভয়ঙ্কর সুন্দর হয়। এইবার আমরা তাদের ভালোবাসার গল্পটাকে এক পাশে রেখে একটু স্টেজে ব্যাক করি। আর স্টেজে হচ্ছে বউকে নিয়ে সবাই ছবি তুলতে ব্যস্ত, সাথে আমরা ওয়েট করতেছিলাম কখন একটা ছবি তুলতে পারবো। আর এটা ছিল হচ্ছে জামাই পক্ষের বাড়িতে আমরা কিভাবে আমাদের দিনটা কাটিয়ে দিলাম সেটা এখন দেখাবো। সবাই বউয়ের সাথে ছবি তোলা নিয়ে ব্যস্ত, আর আমরা গরিব ফকিন্নির মতো হয়ে অসহায়ভাবে দাঁড়িয়ে সেখানে সেই দৃশ্যগুলো দেখতেছিলাম। কোনোভাবে আমাদের চান্সই হচ্ছিল না ছবি তোলার, বাট আফসোস কিছুই করার ছিল না। এখানে আমরা কনেপক্ষের কয়েকজন মিলে নিজেদের দুঃখগুলো ভাগাভাগি করছিলাম। অনেকের এই যে বয়ফ্রেন্ড না পাওয়ার বেদনা, অনেকের মেকআপ সুন্দর না হওয়ার দুঃখ, কখন খাবো, কখন ঘুরবো, কখন ছবি তুলবো, এসব দুঃখগুলো আমরা সবাই মিলে একটু ভাগাভাগি করছিলাম। কিন্তু আফসোস একটাই রয়ে গেল যে আমি আপনাদেরকে হচ্ছে তাদের মনের দুঃখগুলো শোনাতে পারলাম না, কারণ তখন স্টেজের মধ্যে নোরা ফাতেহির সুকু সুকু গানটা প্লে হচ্ছিল। যদি কপিরাইটের কারণে আমার ভিডিও যদি 12টা বেজে যায়, ব্যাকগ্রাউন্ডের মিউজিকটা হচ্ছে মিউট করতে হয়েছিল, কিছু করার ছিল না। এরপর আমাদের কনে পক্ষকে জামাই পক্ষের কয়েকটা বাড়িতে ঘোরানো হয়। আমরা অনেক খুশি ছিলাম তখন, এই ভেবে যে একটু রিল্যাক্সে থাকতে পারবো। অনেকক্ষণ একটা জায়গা থাকতে থাকতে বোরিং ফিল হচ্ছিল। আর সেই ফাঁকে আমাদের বেবিশোনা একটা গল্পের আসর জমিয়েছিল। আমরা সবাই মিলে হা করে ওর দিকে তাকিয়েছিলাম আর এনজয় করছিলাম ওর কথাগুলো। Mana sih kalau deh tuh ham mall kalau deh ham jadi deh kalau deh jadi tuh nggak baik jadi tuh tim nih kalau deh terus kalau jadi bis suri phali এই সর ফালি দুধ জানে এই সিবে জানে তারা সুরসুরি গেলে গই অলদে তারা অলকে আর অন্যান্য যে ফেরা আনি আগে চিনি তারা গুলি দিবা কেদে কারণ তে ফালে বুলাই ইচ্ছে তে জানে তে ফালে ফালিব আর তে চিনি গুড়ি ফালি কেনে তে অলদে যার দুধ জন্ম দুধ আজের ন জানে অলদে আমুদের ন জানো ও নদু নদু হারা নদীও তে ন জানে মরছি দেখকে দে লুই ন জানে মরা নেও দুধ আনো নাহি অন্য জানো গল্পে স্বল্পে কিছুক্ষণ ঘোরাঘুরির পরে আমাদেরকে নিয়ে আসা হলো এবার খাবারের মঞ্চে আসার পর দেখি যে পেটে একদমই খিদা ছিল না, কারণ এই যে আমরা কিছুক্ষণ আগে যে ঘোরাঘুরি করেছিলাম তখন অনেক নাস্তা দেওয়া হয়েছিল। নাস্তা খাওয়ার পরে আমাদের আর পেটে তখন আরও ক্ষুধাও লাগছিল না।
ফাইনালি আমরা যে যার মতো করে খাবারের টেবিলে বসে যাই। আর আমাকে সার্ভ করতে ছিল আমার একটা ছোট বোন কেমিলি। ওকে হাই দিতে বললাম, হাই দিল। এখানে আসার পরে হচ্ছে ওর সাথে পরিচয় হয়। খুব অমায়িক একটা মেয়ে। প্রথম পরিচয় ওর সাথে খুব সুন্দর একটা বন্ডিং হলো আমাদের। গল্পে গল্পে আমরা কিন্তু ভিডিওর একদমই লাস্ট পর্যায়ে চলে এসেছি। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনার ওপিনিয়ন শেয়ার করবেন। সেই সাথে আমার এই যে ছোট্ট বোনটার পান খাওয়ার স্টাইলটাও কেমন হয়েছে সেটাও জানিয়ে দিবেন। দেখা হবে আবারও এই যে বিয়ের ব্লগটার একদমই শেষ পর্বটা নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, টাটা অ্যান্ড বাই বাই।